হামিদারের দলিপারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী। তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে। আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী, আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে আর কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। আইনজীবীটা আছে অনেকদিন পরে আপনারা জানতে পারলেন, আজকেই জানতে পেরেছেন। তার নাম কি, সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, বা আপনাদের কি জেরা হিসেবে নিয়েছে কিনা, সাক্ষী হিসেবে নিয়েছে কিনা? না না, এইসব কিছুই হয়নি। তো এটা না হলে কিভাবে কি হচ্ছে? আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে। যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? এক পক্ষে একতরফায় কোনোদিন বিচার হয়? হিটু শেখের মা দাবি করলেন তারা সঠিক বিচার পাচ্ছে না, এমনকি হিটু শেখের মেয়েও দাবি করলেন তারা সঠিক বিচার পাচ্ছে না। কেমন করে তারা সঠিক বিচার পাচ্ছে না, চলুন আমরা তাদের বক্তব্য থেকেই শুনে নেই তারা কিভাবে সঠিক বিচার পাচ্ছে না। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতেই মারা যাবে। আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে মারা যাচ্ছে। এখন হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। মানে সঠিক বিচারে যা হয় তাই হোক। সঠিক বিচারে যা হবে তাই আমি। আচ্ছা, আপনি তো এর আগেও বলছেন যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে ফাঁসি দেওয়া হোক। আপনি তো সঠিক বিচার চান। তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। আমাদের সাথে আছে হিটু শেখের মা। আপনার ছেলে অনেক কথা বলছিল, আপনার নাতি অনেক কথা বলছিল যে ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমিও তাই চাই। কি চান? আমি চাই যে হামিদারের দলিপারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী। তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে। আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী, আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে আর কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। আর এইরাই তো সব কিছু ভাষায় ফাঁসায় ফেলতেছে, বোঝেন না? আপনাদের তো আইনজীবীও নাই। আমাদের তো আইনজীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই। এখন এখানে তো খালি আইনের মাধ্যমে তো আছে। মানে আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওরে দলিপারে সব খবর পাওয়া যাবে যে দূষিত কিটা আর বিয়ে দূষিত কিটা। মানে বিনা দোষে আমার 4টে বাচ্চা মরিয়া যাবে, আমি পাবো না। চাচি, আজকে দেখা করতে পারছেন বা খাওয়া দাওয়া? না, আজকে আমি কিছু করতে পারিনি। এই পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই। কেন? যাতে পারি নেই, তার আগে নিয়ে চলে আসে। আচ্ছা, কালকে খাবারও নিয়ে আসছিলেন? কালকে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম। ডিম ভাইজে নিয়ে আসছিলাম, আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাওয়াতে পারিনি। এবং অন্যের বাড়িতে রান্না করছিলেন? হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিয়েছিল যে চাষি তুমি এই ভাত কয়টা নিয়ে যাই, ওকার খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত তাই 2 মাস খাই না। আজকে শুধু পানি নিয়ে আসছিলেন, তাও দিতে পারেন নাই? আচ্ছা, আজকে কি কথা হয়েছে ছেলের সাথে? না, আজকে কথা হয়নি। কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি। খালি বললো যে পানি খাবো, আর কিছু বলতে পারিনি। সে পানিও দিতে পারেন নাই? না। মনটা খারাপ না? ছেলে পানি চাইলেও পানি চাইলেও দিতে পারলাম না। আমার ফ্রিজে রেখে দিবা নেই পানি। কালকে আবার আসবে? কালকে যদি আসি তাহলে আবার এই পানিটুকু কালকে খাওয়াবো। মন্দির তার কিছু তো খাতে দেবে না, যে আমি আর কিছু কিনে আনবো। আচ্ছা, ঠিক আছে দাদি। আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে। যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? আমাদের সঙ্গে আছে হিটু শেখের মেয়ে নাসরিন। নাসরিন, মানে আপনাদের পক্ষে কি কোনো আইনজীবী আছে? আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক হতো, ক্লিয়ার হতো। এখন শুনছি আছে, কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি, এবং কেউই জানি না। আমার দাদি আছে, দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে। আমি শুনছি, কিন্তু এখনও যোগাযোগ করিনি সে আমাদের সাথে। আচ্ছা, এই আইনজীবীটা আছে অনেকদিন পরে আপনারা জানতে পারলেন, আজকেই জানতে পেরেছেন। তার নাম কি, সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা,
বা না, আপনাদের না। কি জেরা হিসেবে নিয়েছে কিনা, সাক্ষী হিসেবে নিয়েছে কিনা? না না এইসব কিছুই হয়নি। তো এটা না হলে কিভাবে কি হচ্ছে? আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে, যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? এক পক্ষে একতরফায় কোনোদিন বিচার হয় আর নির্দোষ মানে ফেঁসে যাচ্ছে। আপনার বাবা আজকে অনেকবার চিৎকার করে বলেছে এবং সজীব শেখও চিৎকার করে বলেছে, সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার বেটার বউকে ধরেন, এবং বলেছেন যে ইতিহাসের কোনো জায়গায় আছে ছেলে এবং বাবা একসঙ্গে কাজ করে। কি বলবেন? জি, এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো, আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই, তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বাছাই হইতো। কিন্তু একতরফে তারা বিচার আচার করতেছে, তাদের কথা তো শুনতেছে না, আইনজীবী নেই তো শুনবে কে? তো এখন হামিদারে নিয়ে আসুক, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক। আপনার কি মনে হয় হামিদাকে নিয়ে আসলে জেরা করলে একটা ভালো জি সমাধান? জি মানে হামিদাকেই কেন লাগছে? অন্য সাক্ষীরা, মানে আপনাদের তো কোনো সাক্ষী নাই। সাক্ষী আছে হয়তো বা, কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে, সেইখানে তো সে ছিল উপস্থিত। তাই এদেরও যেরকম জিরা করতেছে ওরও তো ওরকম জিরা করা উচিত। আপনার কি মনে হয়, আপনি তো মেয়ে এবং হাইটু শেখেরই মেয়ে, আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে? আপনি একটা, এখন তো একেবারে শেষের দিকে বিচার কাজ, কি মনে হয়, কি বলবেন? কি বলবো, তারা যেভাবে বলতেছে আসামিরা কি ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি, হামিদারে ধরো? আমার কিছু বলার নেই, এরকম ঘটনা কোনোদিনও হয় না আর হয়নি। মা বাবা ছেলে সবাই একসঙ্গে এরকম কাজ কোনোদিন করতে পারে? সেটা তো, আপনার দাদিরও অবস্থা খারাপ, খাওয়া দাওয়া নাই জি। সকালে, এবং সে তার বাড়িঘর নাই, সে অন্য জায়গায় থাকছে। এটা তো খুবই কষ্টের, মানে একটা মুরব্বী মানুষ খুব কষ্ট করছে, এটা নিয়ে কি বলবেন? জি, কালকে মানে এখানে আসার জন্য আসতে যে পড়ে যে তার হাঁটুতে অনেক ব্যথা পাইছে, এখন তার ওষুধের প্রয়োজন, থাকার জায়গায় ঠিক মতো খাচ্ছে না, তার অবস্থা কি হতে পারে? কালকে আপনার দাদি নাকি খাবারও নিয়ে আসছিল, খাওয়াতে কি জি। পেরেছিল না আপনার না বাবাকে? না। কেন পারলো না? মানে ভিতর থেকে অনুমতি দেয়নি? জি, আপনি কি দেখা করতে পারছেন আপনার বাবা, ভাই, মার সাথে? দেখা করলাম, এই যে যাচ্ছে, যাওয়ার পথে দেখলাম। এইটুকুই কিছু যাওয়ার? বলতে চাচ্ছে বা কিছু বলছে কিনা আপনার বাবা আপনাকে দেখে? আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করো, হামিদারে করতে বলো, তাহলে হয়তো বা সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তাই বললো। আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ, তাদের জন্য মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দাঁড়ায় দুই সে মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? হামিদার সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয় বা না না। কোনো যোগাযোগ নেই? আচ্ছা, এখানে তো ওদের পক্ষের অনেকে আসছে, ওর মা আসছিল, চাচা আসছিল, ওদের সঙ্গে কথা হয়েছে আপনার, নাসরিন? জি না ভাই। আচ্ছা, ওদের সাথে কথা হয়নি। আচ্ছা, আমরাও চাই আপনার দাদি যেন একটা ভালোভাবে থাকতে পারেন। এখন ভয়েও তো করছে উনি, যে ঘর বাড়িও করতে পারছে না, টাকা পয়সা তো নাই। এর মাঝখানে শুনলাম আপনার কাছ থেকে নাকি মিথ্যা কথা বলে কেউ 10,000 টাকাও নিছে। এটাও তো ভয়ানক একটা, মানে এই মুহূর্তে আপনার কাছ থেকে যারা জোচ্চুরি করে বাটপারি করে টাকাটা নিছে, তার কি পরিচয় পেয়েছেন? তার পরিচয় পাননি? ঠিক আছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিশু আসিয়ার দর্শক হিটু শেখ, তার বিচারে কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যেই হিটু শেখের মায়ের আর্তনাদ, সে নাকি সঠিক বিচার পাচ্ছে না। এমনকি হিটু শেখের মেয়েরও দাবি তারা সঠিক বিচার পাচ্ছে না, কারণ তাদের পক্ষে কোনো আইনজীবী নাই। তাদের পক্ষে আইনজীবী না থাকার কারণে তারা সঠিক বিচার পাচ্ছে না। তারপরেও তারা জানতে পারছে তাদের পক্ষে নাকি আইনজীবী আছে, কিন্তু তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই। তাদের পক্ষে আইনজীবী থাকার না কারণে তারা নাকি সঠিক বিচার পাচ্ছে না। হিটু শেখের মেয়ের দাবি, ছেলে এবং বাবা একসাথে কীভাবে কাজ করতে পারে? এরকম ঘটনা তো এর আগে কখনো শুনি নাই, জানি নাই। এমন ঘটনা কিভাবে হতে পারে? তার হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মায়ের দাবি, ওই ঘটনার সাথে জড়িত হলো শিশু আসিয়ার বড় বোন হামিদা। সে ওই ঘটনা সব কিছু সে জানে, সেই হলো ওই ঘটনার সাথে জড়িত, কিন্তু তার ছেলে এবং নাতনি কেউ তার সাথে জড়িত নাই, এরকম দাবি হিটু শেখের মায়ের। আসলে কে জানে কোনটা সঠিক? আমরা তো সবাই এতদিন জানতাম
যে হিটু শেখ মূল আসামি, সে কাজটি করেছে, কিন্তু এখন তারা দাবি করতেছে না, এই কাজের মূল আসামি হলো হিটু শেখ না, তার ছেলেও না, শিশু আসিয়ার বড় বোন হামিদা, তাকেও জিজ্ঞাসাবাদ করা তাদের দাবি। আসলে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন, আসলে মূল আসামি কারা। আপনার কি মনে হয় হিটু শেখ মূল আসামি, তার ছেলে, না শিশু আসিয়ার বড় বোন? এটা সময় হলেই জানা যাবে, তারা বাঁচার জন্য বলতে পারে, এটা সময় হলেই জানা যাবে। যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।